সরকার নীরব, পাড়ার মানুষই হয়ে উঠলেন রক্ষাকর্তা। চাঁদা তুলে নিজেরাই সংস্কার করলেন বেহাল রাস্তা। সরকারি নিষ্ক্রিয়তা ও জনপ্রতিনিধিদের উদাসীনতায় তিতিবিরক্ত হয়ে নিজেদের সমস্যার নিজেরাই সমাধানের পথে হাঁটলেন সাধারণ মানুষ। মালদা জেলার কালিয়াচক ৩ নম্বর ব্লকের পার দেওনাপুর শোভাপুর গ্রাম পঞ্চায়েতের কাশী মোড়লপাড়া গ্রামে চাঁদা তুলে রাস্তা সংস্কারের নজির গড়লেন গ্রামবাসীরা। গ্রামের একটিমাত্র গুরুত্বপূর্ণ প্রায় 50 মিটার রাস্তা বহুদিন ধরেই বেহাল অবস্থায় পড়েছিল। এই রাস্তা দিয়েই পার দেওনাপুর ও আশেপাশের মানুষজন ধুলিয়ান ফেরিঘাট অঞ্চল অফিস এবং পার দেওনাপুর হাই মাদ্রাসায় যাতায়াত করেন। বর্ষার সময় জলকাদা জমে চলাচল এক প্রকার অসম্ভব হয়ে উঠেছিল। পড়ুয়া থেকে সাধারণ মানুষ প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছিল সকলকেই। স্থানীয়দের দাবি, বহুবার পঞ্চায়েত সদস্য ও প্রধানকে অবগত করা হলেও কাজের কাজ কিছুই হয়নি। মাসখানেক আগে সামান্য বালি ফেলা হলেও তার টেকেনি। শেষমেশ গ্রামবাসীরাই উদ্যোগ নিয়ে নিজেদের চাঁদাই রাস্তার সংস্কারে নেমে পড়েন। ইট, খোয়া ও ডাস্ট ফেলে রাস্তা মেরামত করে চলাচলের উপযোগী করে তোলেন। গ্রামের বাসিন্দা মুকুল শেখ জানান, সরকার বারবার অবহেলা করেছে, তাই আমাদের প্রয়োজন আমাদেরই মেটাতে হবে। এই অনন্য উদ্যোগে গোটা এলাকায় প্রশংসার ঝড় উঠেছে। স্থানীয় পথচারীরাও বলছেন, এই রাস্তাটা এখন হাঁটার মতো হয়েছে। আগে মনে হতো কাদার সমুদ্রে হাঁটছি। এই ঘটনা দেখিয়ে দিল, যেখানে প্রশাসনের ভরসা নেই সেখানেই মানুষের সংহতিই পারে আশার আলো দেখাতে। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। আপনারা গ্রামবাসী মিলে রাস্তা সংস্কার করলেন, মূল কারণ উদ্দেশ্যটা কি? কেন এই রাস্তা সংস্কার করলেন? এই রাস্তাটা মোটামুটি 3 মাস থেকে চলাচলের একদম অনুপযুক্ত হয়ে গেছিল। এটা দিয়ে প্রতিদিন ধুলিয়ান বাজার যাওয়ার জন্য, স্কুল যাওয়ার জন্য হাজার হাজার মানুষ, ছাত্রছাত্রী, শিক্ষক যাতায়াত করে। এত খারাপ হয়েছিল, রাস্তাটা গর্ত হয়ে গেছিল, গর্তে পানি জমে যাচ্ছিল, সাইডে কাদা জমছিল, বাইক চলাচল, সাইকেল চলাচলের উপযোগীও ছিল না রাস্তাটা। পায়ে হেঁটেও যাওয়া যাচ্ছিল না, মানুষ পিছলে পড়ছিল। আমরা নেতাদের কাছ থেকে আশা করেছিলাম যে রাস্তাটা মেরামত তারা করবেন। আমরা দীর্ঘ 2 মাস ধরে অপেক্ষা করতে করতে তারা না করার কারণে বাধ্য হয়ে জনগণের কষ্ট সহ্য করতে আমরা না পেরে ভুক্তভোগী মানুষের কষ্ট দূর করার জন্য রাস্তাটা মেরামতের কাজের জন্য আমরা সকালে আজকে জনগণ কাজ শুরু করেছিলাম। এখন 2 টলি ইট দিয়েছি, ভিত দেওয়া হলো, মোটামুটি চলাচলের উপযুক্ত হয়ে গেছে। আমরা এরপরেও ভাবছি যে আরও টাকা কিছু আছে যেগুলো উঠেছে জনগণের টাকা, আরও কিছু টাকা পয়সা উঠিয়ে আমরা বিকেলে ঢালাই করার স্কিমটা নিচ্ছি, উদ্যোগটা নিচ্ছি। বলছি যে এলাকার জনপ্রতিনিধিরা রয়েছে, এমনকি এই গ্রামে রয়েছে প্রধান, তারা কি ব্যর্থ এই কাজের ইয়েতে? তারা কি এই কাজ রাস্তা সংস্কারে ব্যর্থ? তাই বলে কি আপনারা গ্রামবাসী মিলে এই কাজ করছেন? আসলে আমরা বলতে পারবো না তারা কেন করছেন না। তারা করলে তো আমাদেরকে করতে হতো না। তারা ব্যর্থ কি সফল এটা তারা বিবেচনা করবেন, জনগণ বিবেচনা করবেন। আমাদেরকে বাধ্য হয়ে করতে হলো। সেই জ্যৈষ্ঠ মাস থেকে বৃষ্টি হচ্ছে, রাস্তা খারাপ হয়ে আছে। জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণের আজকে 15 তারিখ, দীর্ঘ 2.5 মাস ধরে খারাপ হয়েছে, মানুষ চলাচল করতে পারছে না। এখন তারা ব্যর্থ কি তারা সফল, সেই বিচার তারা নিজেরা করবেন এবং এলাকার জনগণ করবেন। আপনারা মূলত এই রাস্তার কাজ সংস্কার করলে নিজের ব্যক্তিগত চাঁদা বা এলাকাবাসীর সমস্ত সহযোগিতা নিয়ে? আমরা যারা এখানে অংশগ্রহণ করেছি, স্বেচ্ছায় শ্রম দিয়েছি, আমরা নিজের পকেট থেকে টাকা দিয়েছি। আর এলাকার জনগণ কেউ টাকা দিয়েছেন, কেউ শ্রম দিয়েছেন, কেউ সকালে সকালে নাস্তা করে আসেনি, যারা কাজ করছিল তারা তাদের জন্য নাস্তার ব্যবস্থা করেছেন, চায়ের ব্যবস্থা করেছেন, বিস্কুটের ব্যবস্থা করেছেন। এই রাস্তা দিয়ে যে যখন গেছে সবাই যে যেটুকু পারে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। সবার মানে যৌথ উদ্যোগে স্বতঃস্ফূর্ততায় কাজটা হয়ে গেল খুব কম সময়ের মধ্যে। বলছি এই রাস্তাটা কি পরবর্তীতে আর কোনো পদক্ষেপ নেওয়া হবে, এবং যদি কোনো আর্থিক অনুদানের সহযোগিতার প্রয়োজন থাকে তাহলে এ বিষয়ে কি কিছু একটা বলবেন? যদি বিকালে ঢালাই করতে গিয়ে টাকা পয়সা আমরা জোটাতে না পারি, যতটা এস্টিমেট হয়েছে, সম্ভবত একজন মিস্ত্রি ছিলেন, উনি বললেন যে 32,000 টাকা হলে হয়ে যাবে। এখন আমাদের কাছে টাকা বেঁচে আছে 5,000, তার মানে আরও 27,000 টাকা লাগছে। যদি কেউ সিমেন্টেরও প্রতিশ্রুতি দিয়েছেন, যদি মনে হয় আমরা বিকালে যখন উদ্যোগ নেব ঢালাইয়ের জন্য, তখন যদি মনে হয় যে টাকা পয়সা দরকার আছে, তাহলে আমরা আপনাদেরকে জানাবো। প্রয়োজনে ফোনপে নম্বর আপনাদেরকে দেবো, আপনারা দিতে পারবেন, দরকার হলে আমরা জানাবো। আপনার নাম? আমার নাম মোহাম্মদ নাজিমউদ্দিন। আপনি? আমার বাড়ি ক্যাম্পাড়া, এই এলাকারই একজন সাধারণ মানুষ। ধন্যবাদ। বলছি যে এই রাস্তা দিয়ে আপনি প্রতিদিন শিক্ষকতা করতে যান, আমরা আজকে সকালবেলাও দেখলাম যে আপনি এই রাস্তা দিয়ে গিয়েছিলেন।
আর মূলত যে এলাকাবাসী মিলে সবাই মিলে যে এই রাস্তাটি সংস্কার করলেন আর কি, তো আগের থেকে কতটা উন্নতি এবং কি ব্যাপারটা এই বিষয়ে কি বলবেন যে কেন এই রাস্তাটা দীর্ঘদিন ধরে এই হাল অবস্থায় রয়েছে এবং এলাকাবাসী মিলে সবাই মিলে কিন্তু এই রাস্তা সংস্কার করলেন, এই বিষয়ে কতটা আপনি খুশি এবং আপনার বক্তব্য? আমি সকালে গেছি, এখানে দেখলাম কিছু বলতে গেলে আলহিরার শিক্ষক ছিল, মানে আমাদের সহপাঠী বললেই হয়, আমাদের মানে সহপাঠী। তো তারা দেখছি জল মানে যেটাকে বলা হয় জল এই রাস্তা থেকে মানে সেচ করছে। আমি দেখে ভাবলাম কি যে কী ব্যাপার, আবার দাঁড়ালাম, মানে আসতে খুব অসুবিধা। তো আমি গাড়িটা খুব আস্তে আস্তে করে এখান দিয়ে এলাম। তো দেখে আমি খুব খুশি হলাম, কারণ আমাদের এই রাস্তা এলাকায় মনে হয় এত অল্প জায়গা খারাপ এরকম নেই। এই অল্প জায়গা খারাপ হওয়া সত্ত্বেও আমাদের বলতে গেলে বলছি যে আমাদের অঞ্চল আছে পারদানাপুর শোভাপুর গ্রাম পঞ্চায়েত, এখানে কি হয়েছে আমি জানি না, আমি রাজনৈতিক কথা আমি বলতে পারবো না, কিন্তু এইটুকু কাজ কেন পঞ্চায়েত থেকে হচ্ছে না বা যিনারা দায়িত্বে আছেন তারা কেন করছে না এটা আমি বলতে পারছি না। তো প্রধান একবার এখানে মাটি ফেলেছিল, বর্ষার কারণে সেই মাটিটা আবার চলে গেছে। তারপরে যে অল্প জায়গার জন্য কেন ব্যবস্থা হচ্ছে না এটা বুঝতে পারি না, কিন্তু আমাদের এই এলাকার কিছু যুবক এই যে কাজটা করলো, এটা আমি খুব খুশি, খুব আনন্দিত যে আমাদের এলাকার মানুষ সুষ্ঠুভাবে স্বাভাবিকভাবে এই রাস্তা দিয়ে চলতে পারবে। আমি খুব খুশি যে সমস্ত ছেলেরা যারা এই দায়িত্বটা নিয়েছে তাদের মানে আমার আন্তরিক ভালোবাসা এবং রইল। এইভাবে যেন আমরা আমাদের এলাকায় যারা যুব সমাজ আছি, যে কোনো জায়গায় এরকম অসুবিধা হলে আমাদের কর্তব্য এই যুব সমাজের দেশের দশের এলাকার কিছু কাজ করা। আপনার নাম? আমার নাম মোহাম্মদ কালামুর রহমান। আমি বিভিন্ন ওই বেসরকারি প্রতিষ্ঠানে শিক্ষকতা করি, মানে পড়াই। মানে আমার এটাই আমার পেশা। আর এই রাস্তার ওপরে আমি সকালে বৈকালে দুপুরে 2বার 3বার 4বারও যাওয়া আসা করি। খুব অসুবিধা বোধ করছিলাম, এই রাস্তাটা হয়ে যাওয়ায় আমি খুব কিছুটা স্বস্তি, মানে অনেকটাই স্বস্তি বোধ করছি। ধন্যবাদ।